Welcome to Bright Future Teaching 24. Assalamu alaikum dear students. I hope you all are keeping cool and Alhamdulillah I am also doing great. স্বাগতম জানাচ্ছি আমাদের প্রি স্পোকেন ইংলিশ নতুন কোর্সে ব্রাইট ফিউচার টিচিং 24 এর আজকের আয়োজনে তোমাদের সকলকে অভিনন্দন। তোমাদের সকলের জন্য আজকে একটি গুড নিউজ নিয়ে এসেছি। সত্যিকার অর্থে আজকের এই নিউজটি তোমাদের সবার জন্য গুড হবে। এই প্রথম বাংলাদেশে স্পোকেন ইংলিশের প্রি কোর্স শুরু হলো। ইউটিউবে নিয়মিত ক্লাস দেওয়া হবে এবং সবচাইতে বেশি স্পেশালিটি হচ্ছে প্রত্যেক দিন ক্লাস শেষে ওই ক্লাসের শীট প্রদান করা হবে বাসায় অনুশীলন করার জন্য। আমার 5-6 বছরের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের জন্য এই কোর্স প্ল্যানটি তৈরি করেছি। একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধারাবাহিক আলোচনা করব। এই আয়োজনের মাধ্যমে ইংরেজিতে কথা বলার স্বপ্ন তোমার পূরণ হবেই হবে। আজকে ডে 1 ক্লাসে পূর্ণাঙ্গ কোর্স প্ল্যান তোমাদের দেখিয়ে দেব। তাহলে চলো দেখে নেই আমাদের সেই কাঙ্ক্ষিত কোর্স প্ল্যান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই ইংরেজিতে কথা বলার জন্য দেখব বেসিক ইংলিশ গ্রামার ফর স্পোকেন। যেসব গ্রামার স্পোকেন ইংলিশের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কোন গ্রামারগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটি আমরা বেসিক ইংলিশ গ্রামার ফর স্পোকেন ক্লাসে দেখে নিব। তার মানে তোমরা বুঝতেই পারতেছো এর পরবর্তী যে ক্লাসটা আসতেছে সেই ক্লাসটি সম্পূর্ণ বেস করবে বেসিক ইংলিশ গ্রামার ফর স্পোকেন এবং ওই ক্লাসে আমরা দেখিয়ে দিব কোন গ্রামারগুলো তোমার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ইংরেজিতে কথা বলার জন্য। আমরা শুধু গ্রামারই শিখবো না, সেই গ্রামার শেখার পাশাপাশি শিখবো কীভাবে ওই গ্রামারগুলো ইউজ করে ইংরেজিতে কথা বলতে হয়। আমরা যখন গ্রামার শিখে যাব তার পরপরই আমরা দেখব দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি ভোকাবুলারি। কারণ গ্রামার শেখার পরে আমরা সেন্টেন্স মেক করতে পারবো। যখন সময় আমরা সেন্টেন্স মেক করতে পারবো, বাক্য তৈরি করতে পারবো, তখন সময় আমাদের জরুরি হবে ভোকাবুলারি, শব্দ ভাণ্ডার। তো এই শব্দ ভাণ্ডার দিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবো। তাই দৈনন্দিন জীবনে ব্যবহৃত একদম ইজি ভোকাবুলারিগুলো আমরা আলোচনা করব। সেই ভোকাবুলারিগুলো আলোচনা করার পরে আমি আপনাদেরকে প্রদান করব সেই ভোকাবুলারির উপরে একটি পূর্ণাঙ্গ শীট। সেই শীটটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, বিস্তারিত বলা দিব দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি ভোকাবুলারি ক্লাসে। এর পরপরই দেখব ইংরেজি বাক্য গঠনে 70টি গুরুত্বপূর্ণ রুলস। এই বিষয়টি সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আমাদের ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে। ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের অবশ্যই সেন্টেন্স মেক করতে হয়। তো কীভাবে সেন্টেন্স মেক করব এর 70টি গুরুত্বপূর্ণ রুলস দেখব আমরা পরবর্তী ক্লাসে। সবচাইতে বেশি স্পেশালিটি হচ্ছে 70টি গুরুত্বপূর্ণ রুলস দেখার পরেই আমরা সেই পূর্ণাঙ্গ ক্লাসের শীট প্রদান করব। সেই শীটটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, বিস্তারিত বলে দেব ইংরেজি বাক্য গঠনের 70টি গুরুত্বপূর্ণ রুলসের ক্লাসে। এর পরপরই আমরা দেখব 100টি গুরুত্বপূর্ণ সেন্টেন্স প্যাটার্ন অ্যান্ড ফ্রেজ। সেটি হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়। আমরা যদি 100টি গুরুত্বপূর্ণ সেন্টেন্স প্যাটার্ন এবং ফ্রেজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারি তাহলে আমরা দৈনন্দিন জীবনে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবো। শুধু তাই শেষ নয়, আমাদের 100টি গুরুত্বপূর্ণ সেন্টেন্স প্যাটার্ন এবং ফ্রেজ ক্লাস শেষে আমি আপনাদেরকে একটি শীট প্রদান করব। সেই শীটটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, বিস্তারিত বলা হবে আমাদের 100টি গুরুত্বপূর্ণ সেন্টেন্স প্যাটার্ন এবং ফ্রেজ ক্লাসে। তারপর পরই দেখব 800 বিষয়ভিত্তিক ভোকাবুলারি। সেই 800 বিষয়ভিত্তিক ভোকাবুলারির প্রনাউন্স আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তারপর পরেই একটি শীট প্রদান করব, যেই শীটে বাংলা অর্থ সহকারে প্রনাউন্স দেওয়া থাকবে। সেই শীটটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, বিস্তারিত বলা হবে 800 বিষয়ভিত্তিক ভোকাবুলারি ক্লাসে। ভোকাবুলারি শেষ হওয়ার পরপরই আমরা দেখব ইংরেজি বড় বাক্য তৈরির টেকনিক। কিভাবে একটি ছোট্ট বাক্যকে একটি বড় বাক্যতে রূপান্তর করা যায় সেই টেকনিকটা জানবো।
অনেকগুলো টেকনিক আমরা প্র্যাকটিস করব। এরপর পরই আমি আপনাদেরকে একটি শিট প্রদান করব। সেই শিটটা কোথায় পাবেন, কিভাবে পাবেন, বিস্তারিত বলে দেব ইংরেজি বড় বাক্য তৈরির টেকনিক ক্লাসে। এর মধ্যে দিয়ে শেষ নয়, আমরা যখন ইংরেজিতে কথা বলা শিখে যাব, তারপরে আমাদের টার্গেট থাকবে শুদ্ধ ভাষায় কথা বলা, উচ্চারণগুলো ঠিক করা। ইংরেজি উচ্চারণ শেখার জন্য 50টি গুরুত্বপূর্ণ রুলস আমরা এরপর পরই দেখিয়ে দিব। সেই 50টি গুরুত্বপূর্ণ রুলস ইংরেজি উচ্চারণ শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 50টি গুরুত্বপূর্ণ রুলস শেখানোর পরে আমরা সেই রুলসের উপরে একটি শিট প্রদান করব। সেই শিটটি কোথায় পাবেন, কীভাবে পাবেন, বিস্তারিত বলা দেব ইংরেজি উচ্চারণ শেখার 50টি গুরুত্বপূর্ণ রুলস ক্লাসে। তারপর পরই দেখব ইংরেজি বক্তৃতা উপস্থাপনা। ইংরেজি বক্তৃতা কীভাবে দিবেন, হাজার হাজার মানুষের সামনে কীভাবে ইংরেজিতে উপস্থাপনা করবেন, কীভাবে বক্তব্য দিবেন, সম্পূর্ণ ডিটেলস আমরা শেখাবো ইংরেজি বক্তৃতা উপস্থাপনা ক্লাসে। সেই ক্লাসটি শেষ করেই শেষ দেব না, আমরা একটি শিট প্রদান করব। যে শিটটার মধ্যে ইংরেজিতে বক্তব্য দেওয়ার পূর্ণাঙ্গ একটি প্ল্যান আপনাকে দেওয়া হবে। এরপর পরই আমরা দেখব অনুশীলনী। আমাদের যখন পূর্ণাঙ্গ একটা কোর্স প্ল্যান শেষ হয়ে যাবে, তারপরে আমাদের টার্গেট থাকবে অনুশীলনী করা। কী কী অনুশীলন করব, এর মধ্যে থাকবে স্পিকিং মানে কথা বলা, অ্যান্ড ভোকাবুলারি মানে শব্দভাণ্ডার। আমরা কথা বলা এবং শব্দভাণ্ডারগুলো অনুশীলন করব। এর মধ্যে কিছু ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দেব। এই ক্লাসটি করার পরে আমরা যখন ইংরেজি শিখে যাব, তখন সময় আমাদের টার্গেট থাকবে ইংরেজিতে বিদেশিদের সাথে কথা বলা। তাই পূর্ণাঙ্গ কোর্স শেষে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে বিদেশিদের সাথে ইংরেজিতে কথা বলবেন, বিদেশিদের সাথে ইংরেজি অনুশীলন করবেন, কোন অ্যাপস কোন সফটওয়্যার ব্যবহার করে বিদেশিদের সাথে ইংরেজিতে কথা বলা যায়। এর পূর্ণাঙ্গ একটি ধারণা প্র্যাকটিক্যাল এর সাথে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। শেষ করতেছি আজকের এই ক্লাসটি। দেখা হবে ডে 2 ক্লাসে। এর আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। If you like this video, please subscribe our channel for getting new video first. Assalamu alaikum.